কয়েকদিন ধরে একটা বই দেখার কথা দেখতে দেখতে প্ল্যান করছিলাম, কিন্তু দেখার সময় হচ্ছিল না। তো আমি যে মুভিটার কথা বলছি এখন, যেটা কমপ্লিট করা হয়ে গেছে, সেটা হচ্ছে দীক্ষিত শেট্টি অভিনীত ব্যাংক অফ ভাগ্যলক্ষ্মী, ব্যাংক অফ ভাগ্যলক্ষ্মী, যেটাকে বাংলা তুমি বলতে পারো ভাগ্যলক্ষ্মী। তো ভাগ্যলক্ষ্মী বলে একটা সোলাঙ্কির মুভি হয়েছিল, সেটা আমার দারুণ লেগেছিল মুভিটা। যাই হোক, এখনো পর্যন্ত ওটা এখনো ওটিটিতে কোনো প্ল্যাটফর্মে আসেনি। তো যেটা বলছিলাম, ব্যাংক অফ ভাগ্যলক্ষ্মী মানে ব্যাংক অফ ভাগ্যলক্ষ্মী মুভিটা কেমন লাগলো তারই একটা ওভারঅল রিভিউ দেবো। তো দিস ইজ জিশু, তোমরা আছো চলো রিভিউ করে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আমি তোমাদের কাছে হাইলি রিকোয়েস্ট করছি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে দাও, যাতে করে আমার কোনো রিভিউ তোমাদের মিস না হয়। তো ব্যাংক অফ ভাগ্যলক্ষ্মী মুভিটা আমার কেমন লাগলো তারই ওভারঅল রিভিউ দিতে চলেছি। দেখো, এই মুভির যে কাস্টে আছে সেটা তো বললাম, এদের দীক্ষিত শেট্টি আছে, বৃন্দা আচার্য আছে, সাধু কোকিলা আছে এবং গোপাল কৃষ্ণ দেশপান্ডে আছে, আরো কিছু এনসেম্বল কাস্ট আছে। এই মুভির পরিচালক অভিষেক মঞ্জুনাথ। আর এই জনরা বলতে পারি ক্রাইম কমেডি আর হাইস্ট থ্রিলারও বটে। এই মুভিটা মুক্তি পেয়েছিল 2025 সালে, মানে আগের বছরের 28শে নভেম্বরের দিকে। আর এই গল্পের যদি তুমি প্লট বলে দেখো, গল্পটা একদম শখের চোরকে নিয়ে তারা ঠিক করে যে একটা ছোট গ্রামের কোঅপারেটিভ ব্যাংক, যেটা একটা মানে ব্যাংকটার নামই ব্যাংক অফ ভাগ্যলক্ষ্মী, লুট করবে সেই ব্যাংকটাকে। তো তাদের ধারণা ছিল এটা খুব সহজ কাজ হবে, কিন্তু ব্যাংকে ঢোকার পর থেকে শুরু হয় আসল গন্ডগোল। তারা গিয়ে দেখে ভল্টে মাত্র 66,999 টাকা আছে। এরপর পরিস্থিতির চাপে তারা ব্যাংক কর্মচারী এবং কাস্টমারদের জিম্মি করতে বাধ্য হয়। সাধারণ এক ডাকাতি কিভাবে একটা পলিটিক্যাল এবং সোশ্যাল স্যাটায়ার রূপ নেয়, সেটাই মুভির মূল টুইস্ট। এই মুভিতে কি আমার জন্য ওয়ার্ক করলো, দেখো প্রতিবারের মতো দীক্ষিত শেট্টির অভিনয় কিন্তু আমার দারুণ লেগেছে। দিয়া মুভি খ্যাত এই দীক্ষিত শেট্টি এখানেও চমৎকার কাজ করেছে। রিসেন্ট কিছুদিন আগে আমি একটা মুভি দেখেছিলাম দীক্ষিত শেট্টি, সেখানে সে অ্যান্টাগনিস্ট ছিল না, কিন্তু প্রোটাগনিস্ট বলা চলে না। তো গার্লফ্রেন্ড মুভির কথা বলছি, তারও রিভিউ তুমি আমার চ্যানেলে পেয়ে যাবে। তো হ্যাঁ, তো দীক্ষিত শেট্টি তার কমিক টাইমিং এবং সিরিয়াস মোমেন্টের ব্যালেন্স ছিল দেখার মতো। সাপোর্টিং কাস্টে সাধু কোকিলা থাকলে হাসির অভাব তো হয় না, তাকে দেখলেই হাসি পেয়েই যায়। এখানেও তিনি তার সিগনেচার স্টাইলে মাতিয়েছেন। বৃন্দা আচার্য বেশ কনফিডেন্ট ছিলেন। ভিজুয়াল এবং সিনেমাটোগ্রাফির কথা বলতে গেলে অভিষেক কাসারু গরুর ক্যামেরা কাজ ভালোই এবং লাইটিং মুভিটিকে একটা প্রিমিয়াম লুক দিয়েছে। আর মুভিটি শুধু হাসায় না, এর আড়ালে রাজনীতি ও মানুষের লোভ নিয়ে একটা সুন্দর বার্তা দেওয়া হয়েছে। এই সোশ্যাল মেসেজটা আমার কিছু কিছু জায়গায় ভালো লেগেছে। নেগেটিভ ইস্যু যদি বলি, এই মুভিতে কিছু কিছু জায়গা আমার স্লো পেসিং লেগেছে, মাঝে মধ্যে মুভিটা একটু ধীর গতির মনে হতে পারে। সেকেন্ড হাফে কিছু ড্রামাটিক সিন বেশিক্ষণ টেনে টেনে বড় লম্বা করা হয়েছে বলে মনে হতে পারে। আর এই মুভির মানে অনেকগুলো চরিত্র একসাথে থাকে, গল্পের মূল ফোকাস মাঝে মাঝে হারিয়ে যাচ্ছিল, কাহিনীর মধ্যে একটা জটিলতা চলে আসছিল। আর আমি যদি ফাইনাল ভার্ডিক্ট দিই, তুমি যদি মানি হাইস্টের মতো সিরিয়াস কিছু আশা করো তবে নিরাশ হতে পারো। জনরাটা হাইস্ট বটেই, কিন্তু এর সাথে ডার্ক কমেডিও মেশানো আছে এবং তার সাথে সোশ্যাল মেসেজ তো একটা আছেই। কিন্তু যদি তুমি হালকা মেজাজের কোনো ক্রাইম ড্রামা দেখতে চাও, তাহলে বুদ্ধিদীপ্ত হিউমার আছে এই মুভিতে। ব্যাংক অফ ভাগ্যলক্ষ্মী তোমার জন্য একটা ওয়ান টাইম ওয়াচ হয়েই যাবে। আমি এই মুভিটাকে রেটিং করছি 3/5। মুভিটা আমার গুড টাইম পাস হয়ে গেছে, ডিসেন্ট ওয়াচ হয়েছে, খুব আহামরি কিছু বই নয়। তো মুভিটা আর খারাপ পাতে দেওয়া না সেটাও না, একটা অ্যাভারেজ বই, টাইম পাস হয়ে যাবে, ডিসেন্ট ওয়াচ, দেখে নাও। তো এই বলবো আমি এই মুভিটাকে নিয়ে আমার ওভারঅল রিভিউ। যারা এখনো পর্যন্ত ব্যাংক অফ ভাগ্যলক্ষ্মী মুভিটা দেখে ফেলেছে তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো তোমাদের ফিলিংসটা। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দিও। চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে তাহলে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।